So hello everyone, welcome back to my channel. This is Arman and screens on একটা শহরের ছেলে. So মৃগয়া রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, মানে আই এম দ্য ফার্স্ট ওয়ান টু রিভিউ দিস মুভি। সবার আগে আমি দিচ্ছি, তাই জন্য ভিডিওটা সবার আগে একটা লাইক করে দিও এবং চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো দেন ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, এক উইক লেটে আমার রিভিউটা আসছে। লাস্ট ফ্রাইডে, মানে এই ফ্রাইডের আগের ফ্রাইডে সিনেমাটা রিলিজ করেছিল উইথ আ লট অফ আদার মুভিজ, যেখানে মা ছিল, F1 ছিল। সো লাস্ট উইক আমি সবকটা সিনেমাই দেখলাম, বাট একটু রিভিউটা করতে লেট হয়ে গেল। অ্যান্ড আমি তোমাদের সবাইকে বলি, প্লিজ গাইজ ডোন্ট রিলাই অন মাই রিভিউ। তোমরা যদি কোনো সিনেমা ভাবো যে দেখবে, সেটা দেখো। তোমাদের নিজের যদি ইচ্ছা থাকে তাহলে দেখো, ডোন্ট রিলাই অন, মানে আমার জন্য কেন, কোনো রিভিউয়ারের উপরে রিলাই করো না। ইফ ইউ ওয়ান্ট টু সি এনি মুভি জাস্ট গো, অ্যান্ড রিভিউ করার জন্য তো অন্য লোকে আছে। ইফ ইউ হ্যাভ টু রিলাই, মানে যদি তোমাদের নিজেদের কোনো ওপিনিয়ন না থাকে, তোমাদের যদি রিলাই করতে হয়, অন্যের কথা শুনে জীবন চলতে হয়, তাহলে দেন ইউ ক্যান চেক আউট দ্য আদার রিভিউস। অ্যান্ড আমার রিভিউটা তখন শুনবে যখন তোমরা সিনেমাটা পুরোটা দেখে নিয়ে আসবে। বাট মানে from a boy next door you want to hear that how the film is, then you can rely on my videos. আমি কোনো হনু না, ঠিক আছে, আমি জাস্ট অডিয়েন্স লাইক ইউ। আমার যেটুকুনি সিনেমা থেকে পারসেপশন তৈরি হয়েছে সেটা নিয়ে আমি আমার অ্যানালিসিস এবং আমার ওপিনিয়ন এবং ভিউজটা তোমাদের সঙ্গে এক্সপ্রেস করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেটাতে 10জন 100জন 1000জন যতজন দেখো ভাই দেখো। সো মৃগয়া সিনেমাটা, এটা কিন্তু কোনো ডিটেল রিভিউ হবে না। আমি এটাতে ছোট্ট করে একটু অনেক কথা বলবো। সিনেমাটা নিয়ে অনেক ডিটেলে কথা বলা যায় এবং এটা একটু ছোটো করে এই রিভিউটা হওয়ার রাখার চেষ্টা করব, কারণ এখন এক সপ্তাহ সিনেমাটার বাকি আছে। আমি আরও ডিটেলে কথা বলবো, সেটা অন্য ভিডিও হবে। এটা একটা ছোটো করে রিভিউ হবে। সো জাস্ট লেটস স্টার্ট উইথ দ্য রিভিউ অফ মৃগয়া। সবার আগে সিনেমাটা হালকা করে একটা সিনপসিস দিয়ে দিই। বেসিক্যালি রেড লাইট ডিস্ট্রিক্টে একজন প্রস্টিটিউট আছে, তার মার্ডার হয়ে যাচ্ছে, অ্যান্ড সিরিজ অফ মার্ডার এদিক ওদিকে হচ্ছে। তো কারাই মার্ডার করছে এবং বেসিক্যালি তাদের কী মোটিভ কী, তাদেরকে ইনভেস্টিগেট করার জন্য গ্রুপ অফ কপস আসছে, যেখানে আমাদের বিক্রম আছে, ঋতিক চক্রবর্তী আছে, অনির্বাণ চ্যাটার্জি আছে। অনির্বাণ চ্যাটার্জি আর চক্রবর্তীতে একটু কনফিউশন হয়, যাই হোক প্লিজ ফরগিভ মি, একটু এগুলোতে আমার কনফিউশন হয়। এবং মানে একেন বাবু আছে আমাদের, আরেকটা যে ছেলে আছে তার আমি নামটা ঠিক জানি না, তাকে আমি অনেক সিরিয়ালে দেখেছি। সো দিস ইজ দ্য গ্রুপ অফ কপস, অ্যান্ড ভিলেনে আছে হচ্ছে সৌরভ দাস। সো বেসিক্যালি এটাই হচ্ছে স্টোরি, মানে একটা কপ অ্যাকশন থ্রিলার টাইপের আর কি। তো সিনেমাটা কীরকম লাগলো আমার, জাস্ট ভার্ডিক্টটা যদি প্রথমেই বলি, আমার সিনেমাটা ট্রেলার দেখে খুবই প্রমিসিং লেগেছিল। আমি ট্রেলারের রিয়াকশন করেছিলাম এবং আমার কাছে থাম্বনেলটাও রেডি ছিল, বাট ভাই ট্রেলারের রিয়াকশনটা করা হয়নি একটু টাইম ম্যানেজমেন্টের ইস্যুতে। তোমরা জানো ভাই আমি খুব প্রফেশনাল এবং খুব প্রফেশনালি ভিডিওস বানাচ্ছি, তাই জন্য এক সপ্তাহ পরে লেটে ভিডিও আসছে। যাই হোক, তো হ্যাঁ, তো সিনেমাটা আমার বেসিক্যালি কীরকম লাগলো, ট্রেলার ওয়াজ ড্যাম গুড অ্যান্ড দ্য সিনেমা ইজ, ভাই আই হ্যাভ টু সে the movie is damn good, damn entertaining movie. এবং এখনই যদি তোমরা কেউ না দেখে থাকো সিনেমাটা, জাস্ট ভিডিওটা পজ করো, গো বাই ইউর টিকিটস অ্যান্ড ওয়াচ মৃগয়া, দেন কাম ব্যাক টু দিস ভিডিও। যদি একটু পরে দেখো তাহলে ভিডিওটা দেখে নাও, এবং যদি কেউ দেখে থাকো এখনই ভিডিওটা পজ করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের সিনেমাটা কীরকম লাগলো, ঠিক আছে? ছোটো করে বলছি কী কী ভালো লাগলো, কী খারাপ লাগলো। কী ভালো লাগলো, সিনেমাটা অনেক কিছু আমার ভালো লেগেছে, ঠিক আছে। বেসিক্যালি এরকম একটা সিনেমা, একটা আমার সরে গেল, যাই হোক, এরকম একটা সিনেমা এই টাইমে দাঁড়িয়ে এরকম একটা কাস্ট নিয়ে বানানোটাই আমি ডিরেক্টর এবং টিমকে আমি হ্যাটস অফ করি। সিনেমাটা সবাই যদি পারফরমেন্স নিয়ে বলি, সবাই পারফরমেন্স খুবই ভালো হয়েছে। বিক্রম, ঋতিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, একেন বাবু এবং আরও যারা যারা আছে তাদের সবার পারফরমেন্স খুব ভালো। এবং কিছু কিছু পারফরমেন্স আছে সেটা আমি নেগেটিভসে কথা বলছি, সবার পারফরমেন্স খুব ভালো। দ্য স্ক্রিন প্লে ইজ ড্যাম গুড, পুরো টাইট স্ক্রিন প্লে, 2 ঘন্টার মধ্যে এত সুন্দর হবে, এত কিছু এলিমেন্ট সাজিয়েছে। এবং ফার্স্ট হাফটা তো খুবই এনগেজিং ভাই, খুবই ভালো, এবং সব কিছুতে ভেরি টাইম দিয়েছে। দ্য ফিল্ম ইজ টেকনিক্যালি সো গুড, মানে টেকনিক্যালি খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে, খুব স্টাইলাইজ। এবং যেই ইনভেস্টিগেশন প্রসেসটা দেখানো হয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং অন্য আর 5টা সিনেমা, শুধু বাংলা কেন, অন্য কোনো সিনেমা তো দেখবে দেখানো হয় শুধু সিম কার্ড ট্র্যাক করে দেখিয়ে নিচ্ছে, বাট এখানে আরও খুব ডিটেলসে দেখানো হয়েছে, টাওয়ার এইসব হ্যান্ড অনেক কিছু দেখানো হয়েছে, দ্যাট ইমপ্রেস মি ভাই, সচরাচর দেখা যায় না সেসব।
সো সেটা একটা বাংলা সিনেমায় দেখা যাচ্ছে, সেটার জন্য ইমপ্রেসিভ। ডায়লগ রাইটিং সিনেমার খুব ভালো হয়েছে, খুব ভালো ভালো ডায়লগস আছে। একটা তো আছেই যেটা তোমরা সবাই জানো, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে, ওই ডায়লগটা বারবার আসে এবং যতবার আসে আমাদের মজা দেয়। এছাড়া তো অনেক ডায়লগস আছে, ঋত্বিক চক্রবর্তীর অনেক ডায়লগ আছে। ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটি ইটসেলফ খুব ভালো। আমি বলবো না যে ঋত্বিক চক্রবর্তী এমন কিছু পারফরমেন্স দিয়েছে যেটা পুরো আউট অফ দি বক্স, বাট গলা চুলকাচ্ছিল কেন জানি না ভাই, মনে হয় করোনা হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্সটা এমন না যে খুব মানে আউট অফ দি বক্স, খুব এক্সট্রাঅর্ডিনারি, যেরকম এরকম আগে কিছু দেখিনি। মানে ও যেরকম ওর শেডস পারফরমেন্সে থাকে সেই জিনিসটা আছে, বাট তাও ওর ক্যারেক্টারটা একটু হলেও ডিফারেন্ট, এবং ওর ক্যারেক্টারটা অনেকটা ছেয়ে আছে পুরো সিনেমাটা জুড়ে। এবং হি হ্যাজ ডান রিয়েলি গুড জব। তার মানে সেই, আমি বেশি ডিটেলে ঢুকতে চাইছি না, কাউকে ধরো ইন্টারোগেশন করার সেই সিনগুলো, বা রোল খেয়ে কিছু একটা ইনভেস্টিগেট করছি সেইগুলো। সো এইগুলো খুব ভালো। টিমের মধ্যে যে ব্যান্টার্সগুলো হয়, যে কনভারসেশনগুলো হয়, একে ওকে পোকিংগুলো হয়, একটা একটা বাডি কপ এলিমেন্ট হয়, সেই জিনিসটা খুব চারটে ক্যারেক্টারের মধ্যে ভালো হয়েছে। চারটে ক্যারেক্টারকে মোটামুটি সবাইকে স্পেস দেওয়া হয়েছে। বিক্রমকেও ভালো লেগেছে, এবং ইমরান বলে যে ক্যারেক্টারটা, আমি তার অ্যাক্টরের নাম জানি না, তাকে অনেক সিরিয়ালে দেখেছি, তাকে বেশ ভালো লেগেছে। তার যেটা বললো, পারফরমেন্স সবারই খুব ভালো। সিনেমাটায় একটা চেস সিন আছে, চেস সিনটাও বেশ ভালো, ওটা নিয়ে ডিটেলে ওই ভিডিওটাতে কথা বলবো। এবং হ্যাঁ, মানে খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে আর কি সিনেমাটা। আর গলা চুলকাচ্ছে, যাই হোক। হ্যাঁ, সবজি বেসিক্যালি যেটা বললাম এগুলোই সব ভালো। আমি বেশি ডিটেলে এই ভিডিওটাতে ঢুকছি না, ঠিক আছে ভাই? কী হচ্ছে, গলা চুলকাচ্ছে ভাই। যাই হোক, হ্যাঁ যেটা বলছি, আরে ভাই গলা চুলকাচ্ছে কেন জানি না ভাই, বুঝতে পারছি না। ভিডিওটাকে তাড়াতাড়ি শেষ করছি। তো মোটামুটি সিনেমাটা যেগুলো ভালো লেগেছে বলে দিলাম। ওভারঅল ইটস আ ভেরি গুড এন্টারটেনিং, খুব একটা প্যাকেজ, গুড প্যাকেজ আর কি। সব কিছু এলিমেন্টস আছে, অ্যাকশন আছে, থ্রিল আছে, কমেডি আছে, মোটামুটি ডায়লগ ডেলিভারি আছে, হিরো আছে, প্রপার ভিলেন আছে। এবার যদি নেগেটিভসে অল্প করে বলি, দেখো আমার সিনেমাটা খুব বেশি জিনিস কিছু নেগেটিভ লাগেনি। হ্যাঁ, আর একটু ডিউরেশনটা ভালো বেশি হলে আরও অনেক কিছু এস্টাবলিশ করা যেত, আর একটু বেশি টাইম দেওয়া যেত। বাট ঠিক আছে, ওর অনেক লজিস্টিক্যাল ইস্যুস আছে, তাই জন্য আর কি টাইম দেওয়া হয়নি। অ্যান্ড গানগুলো যেগুলো আছে, গানগুলো আমার এক একটা কোনোটাই সেরকমভাবে ভালো লাগেনি। এবং সেকেন্ড হাফে স্পেশালি একটা গান আছে, সেটা অ্যাকচুয়ালি সিনেমাটাকে স্লো ডাউন করে দেয়। ওই গানটার কোনো প্রয়োজন ছিল না। আইটেম সংটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এগুলো আর কি ছোটোখাটো জিনিস যেগুলো আমার একটু ইস্যু হয়েছে। আর সেরকম কিছু আমার নেগেটিভ লাগেনি। আর যেগুলো আছে কয়েকটা নুয়ান্সেস ছোটো ছোটো, সেগুলো আমি ডিটেলে ওই ভিডিওটাতে কথা বলবো। ওই ভিডিওটা প্লিজ দেখো, আমি ওই ভিডিওটাতে একটু মন খুলে কথা বলতে পারবো, স্পয়লার্স থাকবে। সো হ্যাঁ, এবং ইয়েস, এটাই ছিল আর কি। মানে মৃগয়া আমার একটা ছোটো করে কুইক রিভিউ, খুবই লেটে রিভিউটা আসলো, বাট তার তার সত্ত্বেও আমি মানে পুরো গিভ আওয়ে করলাম না রিভিউটাতে, কারণ আমি ডিটেলে একটা ভিডিওতে কথা বলতে চাইছি। অনেকেই আছে হয়তো যারা সিনেমাটা দেখেনি, তারা হয়তো এই ভিডিওটা কোনোভাবে যদি দেখে নেয়, তো তার জন্য স্পয়েল করতে চাইছি না। সো চেক আউট দ্যাট ভিডিও, ওখানে আমি খুব ডিটেলে কথা বলবো। আরও 2-3 দিন পরেই আসবে, কারণ এরপরে মায়ের রিভিউ আসবে এবং F1-এর রিভিউ আসবে। ওটা আজ কালের মধ্যে দুটো ভিডিও চলে আসবে। তারপরে নেক্সট আরও অনেক সিনেমা বেরিয়েছে, সেগুলো আসবে। সো হ্যাঁ, আমার মৃগয়া সিনেমাটা ওভারঅল একটা খুব ভালো সিনেমা লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আই রিয়েলি এনজয়েড দ্য মুভি। হলে খুব কম লোক ছিল, দেখে খারাপ লাগছিল। তোমরা সবাই যাও, মৃগয়া দেখো, এবং যারা যারা দেখেছো আমাকে কমেন্টসে প্লিজ লেট মি নো হাউ দ্য ফিল্ম ওয়াজ, অ্যান্ড হাউ মানে হোয়াট ওয়াজ ইউর ওপিনিয়ন রিগার্ডিং মাই ভিডিও। কোনো ফিডব্যাক থাকলে ইউ ক্যান ডেফিনেটলি গিভ। এবং আরেকটা জিনিস আমি বলে জিনিসটাকে ভিডিওটাকে শেষ করবো, যে আচ্ছা আগে তার একটা জিনিস বলিনি, আমি ইনস্টাগ্রামে ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো সিনেমা রিলেটেড। সো ইনস্টাগ্রামের পেজ আছে, মানে ছোটো ছোটো রিভিউজ আসছে, ইউ ক্যান ফলো মি দেয়ার। অ্যান্ড হ্যাঁ, যেটা বলছিলাম, যে এটা বলেই শেষ করবো ভিডিওটা। পুরো সিনেমাটা একদিকে, সৌরভ দাসের পারফরমেন্স আরেকদিকে। হি ইজ আ কিলার ইন দিস মুভি। তোমরা সিনেমাটা আর কিছুর জন্য দেখতে যাও আর না যাও, এই মানুষটার জন্য সিনেমাটা দেখতে যাও। লোকটা স্ক্রিনে একটা অমানুষ, ঠিক আছে? হি হ্যাজ গিভেন এভরিথিং ফর দ্য ক্যারেক্টার। আমি বেশি কিছু বলে স্পয়েল করতে চাই না, জাস্ট গো ভাই। আমি বলছি সৌরভ দাসকে দেখে তোমাদের পয়সা বসুল হয়ে যাবে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং স্ক্রিনস অফ একটা ছোটো ছেলে। খুব শীঘ্রই দেখা যাচ্ছে মা এবং F1-এর রিভিউতে। চলো ভাই, রিভিউ যাও, দেখো, এনজয় করো। একটু ভালো সিনেমা দেখো ভাই, আর কত সিরিয়াল দেখবে, একটু ভালো বাংলা অ্যাকশন সিনেমা দেখো। চলো।